মধ্যপ্রাচ্যে ইরান নেতৃত্বাধীন শিয়া অক্ষ এবং ক্রমবর্ধমান উগ্র সুন্নিপন্থী শক্তির উত্থান রুখতে এক নতুন আঞ্চলিক জোট গড়ার পরিকল্পনা ঘোষণা করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এই জোটে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অন্যতম প্রধান অংশীদার হিসেবে বিবেচনা করা হচ্ছে। রবিবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আসন্ন ইসরায়েল সফরকে কেন্দ্র করে এই পরিকল্পনার কথা জানান নেতানিয়াহু। তিনি এই প্রস্তাবিত জোটকে হেক্সাগন বা ষড়ভুজাকৃতির জোট হিসেবে অভিহিত করেছেন। ইসরায়েলি প্রধানমন্ত্রীর মতে এই জোট মূলত উগ্রবাদী শক্তির বিরুদ্ধে একটি শক্তিশালী ঢাল হিসেবে কাজ করবে। নেতানিয়াহুর প্রস্তাবিত এই জোটে ভারতের পাশাপাশি গ্রিস, সাইপ্রাস এবং এশিয়া, আফ্রিকা ও আরব বিশ্বের বেশ কিছু সমমনা দেশকে অন্তর্ভুক্ত করার কথা বলা হয়েছে। ইসরায়েলি নেতার ভাষ্যমতে এই জোট দুটি প্রধান শক্তির বিরুদ্ধে কাজ করবে। প্রথমটি হল ইরান সমর্থিত শিয়া অক্ষ এবং দ্বিতীয়টি বর্তমানে সক্রিয় উগ্র সুন্নি অক্ষ। যদিও তিনি উগ্র সুন্নি অক্ষ বলতে নির্দিষ্ট কোনো দেশের নাম উল্লেখ করেননি, তবে এর আগে তিনি মুসলিম ব্রাদারহুডকে এই তালিকায় প্রধান শত্রু হিসেবে চিহ্নিত করেছিলেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই উদ্যোগের প্রতি সংহতি প্রকাশ করেছেন। এক বার্তায় তিনি জানান, ভারত ও ইসরায়েলের মধ্যে বিদ্যমান উদ্ভাবন, বিশ্বাস এবং অগ্রগতির মজবুত বন্ধনকে নয়াদিল্লি অত্যন্ত গুরুত্বের সাথে দেখে। বিশ্লেষকদের মতে গাজা যুদ্ধের শুরু থেকে ইসরায়েল ইরান সমর্থিত হিজবুল্লাহ সহ বিভিন্ন শিয়া সশস্ত্র গোষ্ঠীর প্রভাব কমানোর চেষ্টা করছে। এই নতুন হেক্সাগন জোট সেই কৌশলগত লক্ষ্যকে আরও বিস্তৃত ও শক্তিশালী করবে। তবে এই পরিকল্পনা এমন এক সময়ে সামনে এলো যখন গাজায় চলমান সংঘাতের কারণে তুরস্ক ও সৌদি আরবের মতো বড় সুন্নি দেশগুলোর সঙ্গে ইসরায়েলের সম্পর্কের চরম অবনতি ঘটেছে। বিশেষ করে সৌদি আরব ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ তোলায় আব্রাহাম অ্যাকর্ডের মাধ্যমে সম্পর্ক স্বাভাবিক করার প্রক্রিয়াটি বর্তমানে গভীর সংকটের মুখে। এই জটিল ভূ রাজনৈতিক পরিস্থিতির মধ্যেই ভারত ও অন্য মিত্রদের নিয়ে নতুন এই জোটের স্বপ্ন দেখছেন নেতানিয়াহু।